আজ আছে কাল নাই, এ ধন দৌলত দুনিয়া জমিনে রয়ে যাবে। আল্লাহ যেদিন ডাক দেবে দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। সারা জীবন যে নবী আমার তোমার আমার দুনিয়াবি জিন্দেগিতে কেঁদেছেন, আজও নবী আমার রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদছে। সারা জীবন নবী আমার উম্মত উম্মত উম্মতি উম্মতি করে কেঁদেছে। সেই নবী আমার আজও রওজা মোবারকে সশরীরে জিন্দা তোমার আমার জন্য কাঁদতেছে। ময়দানে মাশরে যেদিন বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। তথাপিও দুনিয়াদারি করতে গিয়ে বাপের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, মায়ের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, স্ত্রীর জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, সন্তানের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়। অথচ কিয়ামতের দিনে কেউ কারোর হবে না। ওই কিয়ামতের দিনে একমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। অবশ্যই দুনিয়াদারিতে সংসার করতে হবে, মা বাবার পিছনে পরিবার সন্তানের পিছনে অর্থকে খরচ করতে হবে। কেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছে মা বাবা সন্তান পরিবারের পিছনে অর্থ খরচ করলে আল্লাহ পাক সব থেকে বেশি খুশি রাজি হয়। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে আমাদের দিনের জন্য, আমাদের মসজিদ মাদ্রাসার জন্য, আমার ইসলামের জন্য আমাদের অর্থ ব্যয় করতে হবে। কেননা এটা আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত রাখার একটা মাধ্যম। সাহাবা হুজুরদের ঘরে আল্লাহ নবী যখন জিহাদের জন্য মাল চাইতে, আল্লাহ নবী যখন দিনের জন্য মাল চাইতে, এ যুবকেরা তরুণেরা আমার নবী পাকের ঘরে সাহাবারা চার যা থাকতো আল্লাহ নবীর কদমে নিয়ে এসে হাজির করে দিত। একদিন আবু বকর সিদ্দিক চলে আসলো, একটা ছোট্ট পুটলি নিয়ে হাজির হয়েছে, আল্লাহ নবীর কদমে হাজির করেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, এ আবু বকর কি নিয়ে এসেছেন, এর মধ্যে কি রয়েছে বাবা? হযরত আবু বকর সিদ্দিক খুলে খুলে দেখায়, আল্লাহ নবী দেখতে লেগেছে ওই কুটলি মুটলির মধ্যে এমন কি একটা ছিঁড়া ফাটা কাপড়ও রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ আবু বকর রে, ঘরে কি রেখে এসেছো? কেন রাসূল আমার বুঝতে পেরে গেছে এই ধন দৌলত যা কিছু আবু বকর নিয়ে এসেছে, এই ছিঁড়া ফাটা কাপড়টাও যখন নিয়ে এসেছে, এর মানে আবু বকর ঘরে আর কিছু রাখে না, যদি থাকতো ওটাও নিয়ে আসতো। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আমার ঘরেতে আল্লাহ ও রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলুন সুবহান। আজ পূর্ব আবু বকর সিদ্দিক তিনারি আওলাদ সেই খুনের খুন ধারাবাহিকভাবে চলে আসছে। আজ তিনিও বাংলার জমিনে হাজারো হাজারো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। তিনার খলিফাদেরকে মুরিদদের সাথে করে নিয়ে সেই ধারাবাহিকতাতে দাদুজান করেছে, তারা হুজুরের খলিফার আওলাদেরাও করেছে। সেই ধারাবাহিকভাবে 5 আওলাদের আওলাদ, খলিফার আওলাদে আওলাদরাও করছে। এই ধারাবাহিকতাতে আজ আমি অভ্যাসও করছি। এই ধারাবাহিকতাতে আমার ভাই দাদা হুজুরের মুরিদের ঘরে নাতি পুতা সন্তানেরা আপনারাও মাদ্রাসা মসজিদ বানাচ্ছে, যার যেমন সামর্থ্য আছে দিচ্ছে। মনে রাখবেন
এটা কিয়ামতের দিনে আল্লাহ 700 গুণ বাড়িয়ে দেবে। এই দুনিয়ার জমিন চিরস্থায়ী নয়, আজ আছে কাল চলে যেতে হবে। মনে রাখবেন আমার আবু বকর সিদ্দিক রাসূলের পাকের কদমে সেই সময়তে 400 কোটি টাকা নবীর কদমে দিয়েছে। যার আজকে বাজার মূল্য কত হতে পারে, তার আজকে বাজার মূল্য কত হতে পারে ভেবে দেখুন। 400 কোটি সেই সময়, আজকের বাজার মূল্য সেটা। অতএব আপনাদের কাছে আমরা বলি, এটা আপনারা কষ্ট নিলেন কি গো? এই যে দান গুলো তুললাম, কষ্ট পেলেন? একটু হ্যাঁ কি না বলেন, শোন, বুঝতে পারছেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, কেউ যদি কষ্ট পান যে না আমরা কষ্ট পেয়েছি, তুলার কি দরকার, সেটাও বলুন। আপনারা কি কষ্ট পান? কারণ এগুলো না তুললে কি করে চলবে? সবাই মিলে তো দেখতে হবে নাকি, তবে তো হবে। যাক, এভাবে যুগে 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 আমরা হকপন্থীরা নিজেদের মেহনতের পয়সা থেকে দ্বীনের খেদমত করে আসছি। আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌড়ে দৌড়ে টাকা দিতে বাইরে, কত বছরে 10,000 আদা ছিল, দিয়ে দিল, আবারও 10,000 নিয়ত করলো। আমাকে কতক্ষণ ভুগতে হলো বলেন তো? এই যদি তাড়াতাড়ি আল্লাহকে পৌঁছে দিত তাহলে তার একটু কষ্ট কম হতো। সবই আল্লাহর ইচ্ছা। মা অসুস্থ আছে, দুয়ার দরখাস্ত রাখছে। কি গো ভাই, আপনাদের ভাই না? তাহলে একে অপরের মায়ের বাপের জন্য দোয়া চাওয়া দরকার তো। আমার ভাইয়ের মাকে আল্লাহ শেফা দেন, নেক হায়াত দেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আপনাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন, নেক হায়াত দেন, শেফা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমারও আব্বা আম্মা আছে, দোয়া চাইবেন, আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করুন। আমিন। হাফিজা খাতুন একটা বোন 5,000 আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাবারুকটা কি দিয়ে দেবে না পরে? দে দাও। মিঠু ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করুন। আলমগীর ভাই 5,000 আবার আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রাহিল ভাই 2000, শেখ রবিউল 1000 আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ শেফা দান করেন। আমার এক মা 1000 আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই তাবারুকটা দাও, এই সামনে তাবারুক। চাকরি পেয়ে গেছে তো 10,000 টাকা দেব, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চাদর ঘুরিয়ে আল্লাহ মাদ্রাসার মিলিয়েছে। কার মিলিয়েছে? একটুখানি ভালো করে ফটোটা তোল না বাবা। টাকার পুটলি এটা নিয়ে আবার কিছু সমালোচকরা কিছুদিন বাজার পেয়ে যাবে। কি করবে? করে তো খাবার লাইন নেই, কমসে কম আমার পিছনে লেগেও যদি একটু বাজারে চলে তা চল। এ কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহর নবীর ঘরে মিলিয়েছে, ভালো এটা ছেলে বাবা, কথা বুঝে আসছে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন।
এবং আল্লাহ যেন বরকত দেয়, বোন আল্লাহুম্মা আমিন। তবে যে যা দিয়েছে এর মধ্যে একদম নিখুঁত কষ্ট মেহনত করা পয়সা, কেন সব গরিব, কথা বুঝে আসছে তো নাকি? দাও, আল্লাহ কবুল করে। ভাই আমার এই বছরে আপনাদের কাছে বলি, কমিটিকে বলবেন আমাকে সকাল সকাল দিতে, আমাকে রাত্রে দিলে হবে না, কথা বুঝে আসছে না? আমি রাত্রে মাহফিল করা প্রায় ছেড়েই দিয়েছি, কথা বুঝে আসছে। তারপরে আবার কালেকশন করতে গেলে সময় লাগে না, কি লাগে না? লাগে না? কথা বলুন, সময় লাগে না? লাগে না? হ্যাঁ, সময় লেগে যায়। তো যাক, আবার তাড়াতাড়ি দাও। আমাদের কুতুব ভাই কই? আমাদের কুতুব ফাতি কোথায়? হ্যাঁ, না, ওই ভাইটা কিন্তু মাদ্রাসার বেলায় খুব খাটে ভাই, বললে হবে, খুব কাজ কাম করে, কষ্ট করে, খাটে। আল্লাহ ওকে যেন মানুষ সেবা করার জন্য একবার হলেও যেন কামিয়াবি দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ওকে বা সুযোগ আল্লাহ দিক। তো যাক, অনেক মাদ্রাসা মসজিদের বেলা হলে, দিনের বেলায় হলে বললি ছুটোছুটি করে বেচারি। আজ খুব কষ্ট করে আমার সাথে একসাথে টাইটেল পাস করেছে। টাইটেল পাস করা ছেলে, ও জাতা ছেলে নয়, টাইটেল পাস করেছে মাওলানা রে বাবা, তোমাদের জেলায়, তোমাদের থানার ছেলে। চেনো তো এই কুতুব ভাইকে? এ কথা বলবেন, চেনেন তো নাকি? কোথায় গেল সে? এই তো মাশাআল্লাহ। ভাই একটু দাও, তাড়াতাড়ি দাও, ওটা বাসছে দেখো। তোমরা তো তুলবে, আমাকে দেরি করে দেখো। আমি 9টা পর্যন্ত থাকবো বলেছিলাম, দেখো কটা বাজছে, কটা বাজে? তাহলে বল কেন ভাই? সবটা দেখতে হবে না? সবটা দেখতে হবে, অনেক কাজ, অনেক টেনশন। কে দাও ভাই, দাও। প্রতি বছরে 10ই কার্তিক, প্রতি বছর 10ই কার্তিক বল্লভপুর মাদ্রাসার জলসা। আল্লাহ যদি হায়াতে রাখে, মনে ব্যথা পেলেন না তো আজকে? সামনে বছর দেখা হবে তো ইনশাআল্লাহ? হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নারী দিবে। আমি সামনে বছর কারো কথা শুনবো না, একদম মাগরিব পরে ঠেলে উঠবো। যার যত ওয়াজ করা শখ সারা রাত ধরে করবি বাবা, কথা বুঝছেন না? যার যা ওয়াজ করা শখ, আমি নেবে চলে যাওয়ার পর সারা রাত ধরে কোনো অসুবিধা নেই। আমাকে লাস্টে দিয়ে আমার ভাইদের কাছে ওয়াজ করে একটা মুড থাকা দরকার, ঠিক না বেঠিক? চাঁদা তুলবো না, জলসা করবো। সন্ধ্যে সন্ধ্যে হলে কি হয়, তখন 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেল, অসুবিধা হয় না, কথা বুঝছেন না? বোঝেন না? আর এখন তো ঘর টান পিছন টান হয়ে আছে, এতটা যেতে হবে, মেন্টালিটাকেও তো বুঝতে হবে নাকি? ওজন্য কুতুবকে এখন থেকে বলে দিচ্ছি, আল্লাহ তোকে বেঁচিয়ে রাখো। কুতুব ভাই দেখেছি কি ও নেতা হয় না, যদি আমার কথা না শুনে কি সমস্যা বলি? ও খাদেমি করছো, ঠিক আছে, সামনে বছর সন্ধ্যা পরে পরে একদম তুলবে, আমায় বলে দিল। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের আজহার কোথায় গেল? আর চাচার ছেলেগুলো হয়তো রয়েছে, বাবুর ছেলেগুলো, আমার বাবুও রয়েছে। ও আচ্ছা, আমার এই চাচার ছোট মেয়ে, তিনার স্বামী অসুস্থ, একটু সুস্থতার জন্য 2000 টাকা নিয়ত করছে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। আমার আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমার চাচার ছেলেদের জন্য দোয়া করবেন। চাচা আমার অনেক কাজ করেছে মাদ্রাসার জন্য, বাকি যারা এখনো কাজ করছে সবার জন্য দোয়া করবেন, তাই তো নাকি? কিন্তু চাচা আহা অনেক কষ্ট করেছে বেচারি। মহবুব চাচা, নাম মনে আছে তো নাকি? কি আপনারা মনে মুখে ছবিটা ভেসে আছে না? আহা আমার নবীর মাদ্রাসার খেদমত করেছিল। তার ছেলেরা আল্লাহ কারিম বাইকের কারবার করে, মোটরসাইকেল, পুরাতন গাড়ি কিনা বেচার নাকি কম সব কারো বাইক বিক্রি করো। যাক, মাঝে মাঝে রাস্তায় এলে ওদের দোকানে দাঁড়ায়, নামাজও পড়া হয়, কথা বোঝা যায়। এখন নতুন গাড়িও অনেক বিক্রি হচ্ছে। তো যাই হোক, আল্লাহ কবুল করেন, তাদের রুজিতে আল্লাহ বরকত দেন, বোন আল্লাহুম্মা আমিন।
তো সেই হিসাবে আপনারা যে যা ব্যবসা বাণিজ্য করছেন আল্লাহ সবার রুজিতে বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার যে ভাইয়েরা দূর দূর থেকে দেখছে আসছে, আল্লাহ সবার রুজিতে বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আরেকজনের জন্য একটু দোয়া করতে লাগে, আমাদের মিনহাজ এই যে জায়গায় বসে আছেন বিছখানে, এই মিনহাজ এবং ওই সাইডে যে জায়গা দেখছেন, এটা লজ্জা করার কিছু নয়। আহা, ওর ওসিলাতে আল্লাহ মিলিয়েছে, এই জায়গাটাও কিনে দিয়েছে, গতবারে বলেছিলাম তো। আর দোয়া করি আল্লাহ তার সন্তানকে সুস্থ দান করো, ভালো রাখো, তার রুজিতে আল্লাহ বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ওলিয়ার রহমান সাহেব নিয়ত করেছিলেন মসজিদের জন্য একটু জায়গা দেবে, কিন্তু আল্লাহর হুকুম তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তেনাকে সুস্থ দান করেন। তেনার সাহেবজাদাদের সঙ্গেও দেখা একবার আমার দরবারে হয়েছিল, আজকে মনে এক সাহেবজাদা দেখা করলেন। আল্লাহ সব ভাই ভাই মিলে মিশে রাখেন, সুস্থ ভালো রাখে, বোন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যে জায়গার উপরে মাদ্রাসা দাঁড়িয়ে আছে ওটা তো ভুলে যেতে পারা যায় না, কি ভোলা যেতে পারে? কোনোদিন ভোলা যেতে পারে না। এহসান ফারামুসকে আল্লাহ পছন্দ করে না। সেই জায়গায় আজকে আমার আব্দুল হাকিম সাহেব ও তেনার ওয়ারিসগণ ওই জায়গা দিয়েছিলেন, এবং আমি যে মহবুব চাচার কথা বলছি, মহবুব চাচা তিনি ওই জায়গার সঙ্গে জড়িয়ে আছেন, দিয়েছেন, তার ওয়ারিসরা বসে আছে। এবং আরেকজনের নাম বললাম মরহুম, মরহুম আব্দুল হাকিম সাহেব ও তিনার ওয়ারিসগণ যে জায়গা দিয়েছেন, আল্লাহ তাদের দানকে কবুল করেন। তিনার পরিবারের সদস্য যারা আছে আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখেন, দ্বীন ইসলাম নাই সত্যের উপরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুর রহিম মন্ডল আব্বার জন্য 2000 আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। ভাই তাবারুকটা দিচ্ছ একটু বেশি লোক এখানটা দাও না, এতগুলো লোকে তাবারুক সময় লাগবে। ছোট্ট একটা বাচ্চা 7 বছর বয়স, এই এলাকায় কদিন আগে পানিতে ডুবে ইন্তেকাল করেছে। আল্লাহ সে বাচ্চা তো বেগুনাহ, আল্লাহ তার মা বাপের অন্তরে শান্তি দেন এবং তাকে জান্নাতে উঁচু মাকাম আল্লাহ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পাশাপাশি আরো একটা কথা বলতে লাগে, আমাদের এই মাদ্রাসার যে কমিটি আছে এবং এই 10ই কার্তিক আজকে যে জলসা কমিটি বা যারা রান্নি বাবুর্চি বিভিন্ন খাদেমরা রয়েছে, সবার জন্য দোয়া করবেন। সবাই অক্লান্ত পরিশ্রম করে অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানের জন্য, আপনাদের মেহমানদারির জন্য, জলসার জন্য তারা খেটেছে, এবং এই তাবারুকের জন্য যারা দান করেছে, প্রত্যেকের আল্লাহ দানকে মেহনতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমাদের দেগঙ্গা থানা যে ভারপ্রাপ্ত প্রশাসন বন্ধুরা রয়েছে, তারা যেভাবে সময় দিয়ে দায়িত্ব নিয়ে আজকের এই সুন্দর প্রোগ্রাম যাতে সুস্থভাবে হয় তার জন্য তারা যে সহযোগিতা করেছে, যেভাবে দায়িত্ব পালন করেছে, তাদের দায়িত্বে আমার কমিটির ভাইয়েরা বড় খুশি হয়েছে। তারা আমাকে জানাচ্ছে যে আমার প্রশাসন বন্ধুরা খুব সুন্দর আমাদের সঙ্গে সহযোগিতা করে, পার্টিসিপেট করে খুব সহযোগিতা করেছে। তারা নিজেরাই বলছে যে প্রশাসন বন্ধুদের জন্য আপনি একটু খাস করে দোয়া করবেন যাতে তাদের, কিন্তু আল্লাহর হুকুম দূরে দূরে থেকে, মানে একটু দূর, বেশি দূর নয়, এই যে আমাদের বসিরহাট থেকে কিছু লোক এসেছিল, মাটিয়া থেকে, তারাও বলছে আমাদের ওখানে পানি হচ্ছিল বলে বেরোতে দেরি হয়েছে। তেরম আশপাশে এখনো অনেক জায়গায় পানি হচ্ছে, এরপরও যেটা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তবে এই অবস্থায় আলোচনা করা আমার দ্বারাই সম্ভব নয়। কেন? আমার মন যেন পিছন দিকে পড়ে আছে, কখন না জানি পানি এসে যায়, কখন না জানি পানি এসে যায়। তবে আল্লাহ যিনি এতক্ষণ ধরন দিয়েছে, আশা রাখতে পারি মাহফিলটুকু তিনি করিয়ে দেবেন, বলুন ইনশাআল্লাহ। একটু খুশিতে বলুন না ইনশাআল্লাহ।
তো ভাই তারপরও একটা মন টানে না টানে না? মানুষ তো নাকি, রক্তে গোস্তে তৈরি তো মানুষ তো নাকি, একটা মন থাকে তো। তা আলোচনা আমার উলামা ভাইয়েরা অনেকে করেছে, সেই বাদ জোহর থেকে হচ্ছে। আপনাদের ট্রেন লেটে ঢুকলে আমি কি করব? কিন্তু জোহর থেকে মাহফিল হচ্ছে, উলামা ভাইয়েরা করেছেন। আমার ওয়ালিদ আব্বাজান হুজুর পীর কেবলা তিনিও জেখেরে মাহফিল করেছেন। কথা বুঝে আসছে? এখন আরো উলামা ভাইয়েরাও করলেন। আমি গুনাহগার সংক্ষেপে দু কথা বলবো। আবার এখন দেখছি আপনার ভাই, ছোট ভাই, প্রিয় ভাই নওশাদও দেখিয়েছে, হাজির হয়েছে। তো ও আসবে এটা আমার জানা ছিল না, কর্তৃপক্ষ হয়তো জানে। কথা বুঝে আসছে? তো যাক, ও দেখেছি এখন এসেছে, আসতেই পারে। কি কি আসতে পারে না? পারে না? তার পীরের মুরিদরা, তার পীর ভাইয়েরা এসেছে, সে তো আসবে। তার পীরের নামে মাদ্রাসা মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা এবং আহলে সুন্নাত আল জামাতের একটা একনিষ্ঠ কর্মীও। তো যাই হোক, এই অবস্থায় আলোচনা করা, আমার আলোচনা যখনই করব মনের মধ্যে একটা কিন্তু খিদে রয়ে যাবে যে এই মাদ্রাসাকে চালাচ্ছি আমরা, তাই তো নাকি? কারা কারা এই মাদ্রাসাকে চালাচ্ছেন একটু হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে সাক্ষী দেন। আপনারা মাদ্রাসাকে চালাচ্ছেন তো নাকি? কিছু না কিছু হলেও সবাই মিলে মাদ্রাসাকে চালাচ্ছি। তা আজ একটা নতুন স্টাইল শুরু করা যাক, দেখা যাক এটা বাজারে খাই কিনা। বুঝতে পারছেন তো নাকি? যদি চান যে আমি একটু মাথা ঠান্ডা করে নিশ্চিন্তায় একটু জলসা করি, তাহলে আপনাদের ঘরে আমার মাথাটাকে প্রথম নিশ্চিন্তা করতে হবে, পিছনে যেন টান না থেকে যায় যে জলসা করব, হঠাৎ পানি এসে গেলে একটা বছর প্রতিষ্ঠানটা তো যাদের দয়ায় যাদের ওসিলাতে চলে সেই জায়গাটা তো বেকার হয়ে যাবে না? একটা টেনশন থাকবে না? থাকবে না? তাই সর্বপ্রথম টেনশনটা মিটিয়ে দিই, মিটিয়ে দিবার পর তারপরে আলোচনা যদি সুযোগ হয় ইনশাল্লাহ আলোচনা হবে। তাই আসুন, মৌলানা আব্দুল আজিজ সাহেব একটু সালাম পড়াবে, ওই সময় যে যেখানে আছেন ভেতরে ঢুকে আসবেন। ইয়া নবী সালাম আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ 3 বার শরীফ, ফাতিহা শরীফ 10 বার শরীফ, ইখলাস শরীফ তেলাওয়াত করো, দোয়া চাওয়া হবে। আপনাদের জন্য যারা আয়োজক করেছেন কিছু তাবারুকের ব্যবস্থাও করেছে, দোয়া করে দেওয়া হবে। কেন আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ এতক্ষণ আমাদেরকে সুযোগ দিয়েছেন। সেহেতু আর লম্বা করার বেশি দরকার নেই। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দোয়াতে শরীক হন এবং আসেন, তেলাওয়াত করুন, দোয়া করে দেওয়া হবে। রাস্তায় বসে আমাদের মন আলা হতে গেল। দাঁড়িয়ে কেউ থাকবেন না, দাঁড়িয়ে না থেকে বসে।
আলহামদুলিল্লাহ ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বাংলা জুড়ে 50টা মাদ্রাসা চলছে আলহামদুলিল্লাহ, এবং মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়া শেখুল বাঙ্গাল আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরা বিআল কুরাইশি রাহমাহুল্লাহ হুজুরের দরবার শরীফ ফুরফুরা শরীফে পার্শ্ববর্তী এলাকায় 100 বিঘে জায়গার উপরে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতিতে হুজুরের নামে নলেজ সিটিও আলহামদুলিল্লাহ হচ্ছে। সেখানে গত বছর থেকে স্কুল চালু হয়েছে, এবছরও দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। 4 থেকে 8 পর্যন্ত এবিএস মডেল স্কুল চলছে। ইনশাল্লাহ 2027 যে নতুন বছর আবার আসবে, এটা তো 26-এর জন্য অলরেডি ভর্তি শুরু হচ্ছে। আবার 2027 থেকে আমাদের টার্গেট আছে মহিলাদের জন্য আমরা স্কুল কমপ্লিট করব ইনশাল্লাহ। তাই আপনারা আপনাদের বাচ্চাদেরকে যদি পড়াতে চান সকলে যোগাযোগ করবেন। ফর্ম বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে, ওই ফর্ম নিয়ে আপনারা যোগাযোগ করবেন। তো যা রাত অনেকটা হচ্ছে, আল্লাহর হুকুম এই আবহাওয়ার মধ্যে দিয়ে চতুর্দিকে যা হয়েছে, তারপরও আপনারা যে এসেছেন আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। আসেন দোয়া চাইব, তার আগে অনেকে মাদ্রাসার খেদমতের জন্য নিয়ত করে এসে থাকেন, এবং কমিটির যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো আপনারা মেহমানদারির যা ব্যবস্থা করেছেন সেটাও নিয়ে এসে ভাইদের খেদমতে হাজির করেন। এর মধ্যেই আপনারা যারা নিয়ত করে এসেছেন তারা যদি শরীক হতে চান তাহলে একটুখানি হাত তুলবেন বা বলবেন, আমরা সেগুলোকে এন্ট্রি করব, বা নগদ যদি দেন সেটাও দিয়ে দেবেন। কেন অনেক ভালোবাসার মানুষ বিভিন্ন জায়গা থেকে প্রতি বছরে আসে, হাত মুঠো মুঠো করে দেয়। তে আজকে এই প্রতিষ্ঠান চলছে আমার নবীর প্রেমিকদের সহযোগিতায়, আমার ভালোবাসার বাপ ভাই মা বোনদের সহযোগিতায়। তাই আমি আপনাদের মধ্যে থেকে দেখতে চাইছি 10টা মানুষের কাছ থেকে, গত বছরে যেমন প্রায় 21টা মানুষের কাছে পেয়েছিলাম যারা নলেজ সিটির জন্য কি বলে আবু বকর সিদ্দিক কোরআনিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, মুজাদ্দিদি আবু বকর সিদ্দিক হিফজুল কোরআন মাদ্রাসা 10,000 টাকা করে দেবে ওয়াদা করেছিল। এবছরে কেউ কি নিয়ত করে এসেছেন? কারা কারা দেবেন একটু হাত তোলেন। যে কেউ নিয়ত করে আসেন এবারে 5,000 টাকা করে দিবার কেউ নিয়ত করেছেন? নিয়ত করেননি? 2,000 টাকা করে দিবার নিয়ত করেছেন? কারা কারা নিয়ত করেছেন হাত তুলুন। কমিটি কারা আছে একটু লিখে নাও। 1,000 করে যে নিয়ত করে থাকেন সেগুলো একটু লিখে দেন। কই কোথায় গেল কমিটি? একটু তাবারুকটাও দিয়ে দাও। যারা যারা নিয়ত করেছেন লিখে দেন আর তাবারুকটা দিয়ে দাও। বাপ ভাইয়েরা অনেক খরচ দেখতে এরকম লাগে, যারা চালায় তারা বোঝে, যারা চালায় না তারা সমালোচনা করলে করতেও পারে। অনেকটাই খরচ,
আপনারা পাশে দাঁড়ান, আল্লাহর দয়াতে হচ্ছে। আমি এই যে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানগুলো চালাচ্ছি, এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে কোনো কত কষ্টের কাজ। তবে আল্লাহ খুশি এতে, রসুল খুশি এতে। তাই আপনারা যারা নিয়ত করছেন বা করেছেন, আগিয়ে আগিয়ে হাত বেরিয়ে বেরিয়ে দেন। দোয়া বাদ নামাজ হবে। তাবারুকটা কি আগে দেবে না নামাজের পরে দেবে? তাবারুকটা আগে দেবে না নামাজের পরে দেবে? কোথায় গেল? মাশাআল্লাহ, গত বছরে ওয়াদা ছিল 5,000 টাকা দিয়ে দিচ্ছে, এবছরে আবার 5,000 টাকা ওয়াদা করছে আমার শফিকুল ইসলাম মন্ডল ভাই। একটা সময় ওই কি বলে চাষের দানা বীজ নিয়েছে আমার কাছ থেকে, ফু দিয়ে নিয়ে, তোমার মনে আছে? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। এই ভাই 5,000 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। তোমার ওয়াদা ছিল, এটা আবার নগদ দিলে, মাশাআল্লাহ। তোমাদের রাজু ভালো আছে তো? ও, আগামী বছর 2,000 বাকি ছিল, দিয়ে দিচ্ছে। এই বছর আবার 2,000 ওয়াদা করছে। কি নাম? জাকির উদ্দিন মন্ডল। বসো এখানে, নামটা লিখাও। আক্তার ভাই মোবাইলে দেখছেন কোন জায়গা থেকে লাইভে, তিনিও 2,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা একটু তাড়াতাড়ি বলেন, কেন কখন আল্লাহর হুকুম হবে কে জানে। দোয়া করে দিই, অনেক রাত হচ্ছে, আপনারাও কষ্ট করে এসে বসে আছেন। ওয়াজ নসিহত অনেক হয়েছে, ওলামারা তো অনেক ওয়াজ করেছে, আল্লাহ করে। আর আমিও তো জলসা মাহফিল আশপাশে প্রায় আসছে, আপনারা সব শুনছেন। প্রতিষ্ঠানের খেদমতের জন্য মাহফিল, প্রতিষ্ঠানকে ভালোবেসে এসেছেন, আমি আপনাদের উপরে খুশি হয়েছি। আল্লাহ আপনাদের এই আশা, এই ভালোবাসাকে কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। এভাবে প্রতি বছরে আপনারা আসছেন, প্রতি বছরে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছেন, এটা আমাকে অনেকটা খুশি করে। আমি একজন নগণ্য গুনাহগার, আল্লাহর দাস, নবীর গোলাম, আপনাদেরই পীরের আওলাদ। আমি বড় খুশি হই, আমি দোয়া করি আল্লাহ আপনাদের উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ আপনাদের রুজিতে কিসমতে বরকত দেন, বোন আল্লাহুম্মা আমিন। গত বছরে 21 জন 10,000 করে টাকা দিয়েছিল, তারা হয়তো ওয়াদা করেছে, দিয়েছে, আলহামদুলিল্লাহ, অফিস জানে। কথা বুঝে আসছে? এই বছরেও যদি কেউ নিয়ত করে থাকেন, উঠে আসবেন, মেম্বারে উঠে আসবেন। আচ্ছা, দিলে আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। নদিয়া থেকে ওয়াদা করেছিল ভাই, আল্লাহ কবুল করে। নূর আলম ব্যাঙ্গালোরে আমার এক ভাই আছে, আপনারা হয়তো অনেকে চেনেন। সে ভাই ব্যাঙ্গালোর থেকে দেখছে, 10,000 টাকা নিয়ত করেছে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা। গত বছরও নূর আলম ভাই 10,000 দিয়েছিল, এবছরে আবার দিচ্ছে। ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, একজন বোন, একজন ভাই, 1,000 টাকা আর 100 টাকা, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। প্যান্ডেল হচ্ছে বুঝা, এই যে স্টেজ গুলো। আচ্ছা, এই আমার এক ভাই আছে, আলহামদুলিল্লাহ, এরকম একটা ভাই আল্লাহ দিয়েছে। আল্লাহ এদেরকে ভালো রাখুক, এর বাচ্চাকে দোয়া করেন আল্লাহ শেফা দিক, সুস্থ রাখুক, বোন আল্লাহুম্মা আমিন।
৭৫,০০০ টাকা দিয়েছে চালের দরুন এবং ৫০,০০০ টাকা নগদ, মোট ৭৫,০০০ টাকা দিয়েছে এবং আগামী বছর নিয়ত করছে এই টোটাল যা প্যান্ডেল ট্যান্ডেল করতে যেখানে যা প্রয়োজন ডেকরেট আছে সেটা দেবে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন, বোন আল্লাহ। এই বাচ্চাটার আম্মা নেই, ১,০০০ টাকা দিল। এর আম্মা নেই গিয়েছে, আমি তোর ভাই আছি, কি ইনশাল্লাহ বড় হোক, দোয়া করি। এবং আমার নলেজ সিটি তৈরি হচ্ছে, ওখানে বোনেদের জন্য, মেয়েদের জন্য ওখানেও পড়াশোনার ব্যবস্থা করব। গরিবদের জন্য সম্পূর্ণ খরচ ফ্রি, গরিবদের সব ফ্রি। দান টান করা বন্ধ করে দিচ্ছি ভাই, এবার গরিব মানুষ বাচ্চাদের পড়াশোনা করবো এই নিয়ত করেছি, এদিক ওদিক খরচ না করে ওই পড়ানোর পিছনে খরচ করবে এই নিয়ত করেছি। ভুল করছি নাকি? কেন এরা প্রতিষ্ঠিত হয়ে যাক, এরা দাঁড়িয়ে যাক। কেন এখন দানের নামে 50 জন যদি আসে, 10 জন হয়তো প্রকৃত গরিব, 40 জন ফেক ঘুরছে, বোঝা বড় মুশকিল। গরিবের বাচ্চা মেয়ে ছেলে মেয়েদের দায়িত্ব নিয়ে সম্পূর্ণ থাকা খাওয়া পড়াশোনা দিয়ে পড়িয়ে বড় করে দাও, নিজের পায়ে দাঁড়িয়ে যাক, বলুন ইনশাআল্লাহ। যাও বাবা, আল্লাহ হেদায়েতুল্লাহ মোবাইলে দেখছে ভাওড়া জেলা থেকে ৫,০০০ টাকা। আগের বছরে ৫,০০০ ওয়াদা ছিল, এই বছরে কিছু নিয়ত করছেন? 2 বস্তা চাল আবার ৫,০০০ টাকা নিয়ত করছে। আর একজন গত বছর ৫,০০০ নিয়ত করেছিল। এক ছোট ভাইয়া মিরাজুল বাইরে থাকে, ৫০০ টাকা নগদ, আল্লাহ কবুল করে। নূর আলমের কি গত বছরে 30,০০০ ওয়াদা করে ইনকাম কম হলো? তো গত বছর 30,০০০ ওয়াদা করে যে বছর 10,০০০ ওয়াদা করছে কেন? আচ্ছা তাহলে ঠিক আছে, ঠিক কাজ করছে, অসুবিধা নেই। মূল গুড়াটাকে ঠিক করতে হবে। গত বছরে নূর আলম 30,০০০ টাকা ওয়াদা করেছিল, দিয়ে দিল নগদ গত বছরে ওয়াদা। এই বছরে মাদ্রাসার জন্য আবার 10,০০০ টাকা নিয়ত করছে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমি জিজ্ঞেস করলাম যখন, কেন? বলছে একটু ওই দিকটাতে একটু খেয়াল রাখছে, মানে নলেজ সিটির দিকে একটু ঢুকছে। গত বছরে ওয়াদা করেছিল ২০০০, আমার ভাই শরীফুল ইসলাম নগদ দিয়ে দিল, এখন আবার এই বছর নিয়ত করছে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আপনার নাম জানে কি? ক্যাশিয়ার সাহেব, আনোয়ার সাহেব, শাহানুয়ার। আচ্ছা, ২০০০ টাকা গত বছরে ওয়াদা করেছিল, দিল। এবছরে আবার ২০০০ টাকা নিয়ত করল, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো কষ্ট হচ্ছে? বসে বসে দেখছেন, এটা কি ভাল লাগছে না? আবার অনেকের তখন কষ্ট হয়, আমি বলেছি বসে বসে দেখলেও গুনাহ মাফ হয়ে যাবে, এতে অনেকের বুকে ব্যথা হচ্ছে। তা তুই দেখিস নি, যার মন বিশ্বাসে দেখবে। কি গো, দেখবেন না? দেখবেন না? যার বিশ্বাস সে দেখবে। কার কার বিশ্বাস আছে হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, ঘুরিয়ে দেখিয়ে দাও, এত লোকের বিশ্বাস আছে। দেখো 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 দেখো, আল্লাহু আকবার। যার বিশ্বাস নেই সে দেখবে না। কি? যার বিশ্বাস নেই সে দেখবে না। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। রাসূলের ওয়ারিস, নবীর দ্বীনের পক্ষে যারা কাজ করে, শুধু আব্বাস কেন, যে কোনো হাক্কানি নবীর পক্ষে যারা কথা বলে, তাদের মুখ দেখলেই আল্লাহ গুনাহ মাফ করে, বলুন সুবহানাল্লাহ। আলেমদের আল্লাহ তো সম্মান দিয়েছে। আজ কিছু জাহেল মূর্খ উলামাদের বিদ্বেষী, তারা আজকে হিংসা হচ্ছে উলামাদের সম্মানের কথা শুনে, তারা বিরোধী করছে। তাদের দেখতে ভালো লাগে না,
দেখবে না, এরা বসে বসেই দেখবে। এখানে টাকা মাদ্রাসার জন্য দিয়েও যাবে, বসেও থাকবে। কথা বুঝছেন না বোঝেন না? আমার আগে কাজ মিটান, তারপরে সময় থেকে জলসা হবে। আগে মাদ্রাসা, আজকে এসেছি কি করতে? মাদ্রাসার জন্য তো নাকি? আগে আমার এই টেনশনটা মিটিয়ে দেন, আমার যা চাওয়া পাওনা আছে ওটা দিয়ে দেন। অন্য জায়গায় জলসা করার পর মন গলিয়ে টাকা তোলা হয়, এখানে প্রথমে মাল দিয়ে দাও, যা নিয়ত করে এসেছো, তারপরে যদি সময় থাকে তখন জলসা হবে। যার ধৈর্য আছে বসবে, যার ধৈর্য নেই সে বসবে না। জোর করে কখনো প্রেম হয়? কি বলেন আব্বা? জোর করে কখনো প্রেম হয় না। ভালোবাসার মানুষ নুকিয়ে নুকিয়ে একটুখানি জায়গা পেলে ওখান থেকেও দেখে। আমি দেখেছি তো, ভিড়ে দেখতে পাই না, একটুখানি পেয়ে ওখান থেকে দেখছি। কেন? এই আগের বছরে ওয়াদা করেছিল, দিল, এই বছর 1000 টাকা নিয়ত করছে। আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা ইনজামুল রানিয়াটি থেকে 10,000 টাকা নিয়ত করছে। আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খাতাতে আলাদা আলাদা নিয়ত করে বলো, 10,000 কত হচ্ছে সব বলো। আমার আগে যা পাওনা ছিল মাদ্রাসার জন্য সেটা দিয়ে দাও, তারপর আমি জলসা যদি সময় থাকে করব। বলো আর কি কি দেবে? যারা দেবে নিয়ত করে এসেছো, উঠে আসো, দেরি করে তোমাদের লস হবে। তাড়াতাড়ি দিয়ে দাও, কাজ এইদিকে মিটে যাক, মাথার টেনশন কমে যাবে। পানি হোক, ঝড় হোক, তুফান হোক, 1 বছরের জন্য মাদ্রাসা দাঁড়িয়ে গেল। শুনছেন না শোনেন? আর না হয় আমার গাঁট থেকে বার করতে হবে। আমি কত জায়গায় গাঁট থেকে বার করব? কথা বুঝে আসছে না? নাই গত বছর এই প্রতিষ্ঠানে 50,000 টাকা দিয়ে গেছি, দিছি না দিইনি? হ্যাঁ, আল্লাহ কারে আরো দিতে হয়, সবটা বলা যায় না। কিন্তু আমি নলেজ লিটার জন্য আমার খুব টার্গেট এখন ওইটাকে আগে প্রতিষ্ঠিত করা। ওটা হলো মুজাদ্দেদ জামানের দরবার, ওখান থেকে আলো তামাম পৃথিবীতে যায়। ঠিক না বে ঠিক? অতএব ওটা যখন বড় হবে, ওর ছায়া তলে এগুলো অটোমেটিক বড় হয়ে যাবে। ওই জন্য যতটা পারি ওইটাতে বেশি করে ঢালার চেষ্টা করছি। ওটা আগে বড় হোক, ওটা আগে বড় হোক। গত বছরও এরা নিয়ত করেছিল, আজকে সে নগদ টাকা আমার হাতে দিয়েছে, আমি আলার হাতে দিয়ে পাঠিয়েছি। আশিক ছোট ভাই আর বড় আসমাউল গত বড় 10,000 নিয়ত করেছিল, এবছরও 10,000 নিয়ত করেছে। ছোট ভাই আশিক 5,000 টাকা, এবছরও 5,000 টাকা। আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। বলেন তাড়াতাড়ি বলেন, আর কে কি দেবে? তারা নিয়ত করে এসেছে, বলুন আর কে কি দেবেন? আবার কি প্যাকেট আছে? নামাজের পরে না দিদে না। গত বছরে 2,000 ওয়াদা ছিল, নগদ দিয়ে দিচ্ছে আমার ভাই। আগামী বছর 10 বস্তা চালের নিয়ত করছে। আল্লাহ কবুল করেন। কি নাম জানো? নুরুদ্দিন ভাই। আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। বলেন আর কে কি দেবে? বল। হ্যাঁ, আগামী বছর আবার 10 বস্তা চাল দেবে। হ্যাঁ, চলে আসেন। যারা গত বছরে ওয়াদা করেছিলেন নিয়ে এসছেন, দিয়ে দেন। আর নিয়ত করেন এই বছরে দিয়ে দেন। আর তাবারুক নিয়ে আসতে বলো। নটায় শেষ হওয়ার কথা, এখনো প্যাকেট হয় না। হ্যাঁ, কি 82 নম্বর কি আছে? থাক না, কি হবে? আল্লাহ দিন আল্লাহ চালাবে।
আসো আসো। হেসেই ফাল্লা। হ্যাঁ, মুসাফাটা দাও। দুটো ছোট ছোট বাচ্চা 500 500 নগদ টাকা 1000 আল্লাহ কবুল করেন, আল্লাহ এদের নসিব বড় করেন। বুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, ওই ভাইয়েরা গেছে, নাম লিখান, কে কি দেবেন নিয়ে এসেছেন, নাম লিখান, আল্লাহ কবুল করুক। তবে আমি গত বছরে রিয়াজুল মারাকপুর 2000 টাকা ওয়াদা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা ছোট্ট বাচ্চা নগদ 500 টাকা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার দিকে যাব, আমার দুটো কথা মন দিয়ে শোনেন। 10টা মানুষ 10,000 করে টাকা, আর 20টা মানুষ 5,000 করে টাকা ওয়াদা করুন, তাহলে আমি একটু নিশ্চিন্তা হয়ে জলসাটা শুরু করি। বলেন, এই 10টার মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? 10টা মানুষ 10,000 করে টাকা, আর 20টা মানুষ 5,000 করে টাকা। যদি 5,000-এ তোলেন তাও বলবেন যে 5,000, 10,000 বলবেন 10,000। মোট 30টা লোক দরকার, প্রতিষ্ঠানে অনেক খরচ। বলেন, কে হাত তুলবেন? আমার এক মা 500 টাকা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার শাহানুর ভাই, তেনার নানি জানের নামে 500 টাকা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 10টা লোক 10,000 করে, আর 20টা লোক 5,000 করে। এই 30টা মানুষ আগে দেন প্রতিষ্ঠানের জন্য, তারপরে আলোচনা করছি। আর যদি বলেন যে হচ্ছে না, তা আবারও হোক, আর নাই হোক, দোয়া করে দিই, আপনাদের কষ্ট দিয়ে লাভ নেই। নামাজটা পড়ে নিয়ে বসুন, তা আবারও কর্তৃপক্ষ দিয়ে দেবে। কথা বুঝলেন কেন? অনেকে মোবাইলে লাইভে দেখে বলছেন আপনারা 9830825982 এই নম্বরে অ্যাড্রেসটা SMS করে পাঠাবেন বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তাহলে ফুল অ্যাড্রেসটা পাওয়া যাবে। ওই যে ছেলেরা গেছে, একটু খাতায় নাম লিখান। আর তোমরা খাতায় হলে আমাকে একটু বলবে। 10টা 10,000 টাকার দাতা, আর 20টা 5,000 করে টাকার দাতা। মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসার গত বছরও যেমন আপনারা দিয়েছেন, এবছরে যাবার নিয়ত করেছেন, একটু বলুন। খুরশিদ আলম ভাই, নানার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা, বলুন মারহাবা। একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। আল্লাহর নামটাও কষ্ট হচ্ছে নিতে নাকি? একটু বলেন নারে তাকবীর। তবে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, গরমটা একটুখানি ছিল, পানিটা হলে ঠান্ডা আবহাওয়া হয়েছে। যাক, 5,000-এ একটা হয়েছে, আর 19টা বাকি। বলেন সাইফুদ্দিন মন্ডল, বলুন মারহাবা। 10,000 টাকা, বলুন জিন্দাবাদ। নারী দিবে আল্লাহ করে, একটা একটা করে হয়েছে। এখানে 19টা বাকি, ওখানে 9টা বাকি। বলেন আর কে কে দেবেন? 10,000 করে, আর 9টা। নুরুদ্দিন বাদশাহ, দাদির মাগফিরাতের জন্য 1,500 টাকা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। ইনজামুল ভাই, রানিয়াটি, 10,000 টাকা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। দুটো হয়েছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর 8টা সাইফুল্লাহ তরফদার ভাই, বলুন মারহাবা। 5,000 টাকা, বলুন জিন্দাবাদ। নারী দিবে, নারী দিবে।
দুটো দুটো করে হয়েছে, এখানে 8টা ওখানে 18টা হয়ে যাবে, একটু কষ্ট হবে, একটু ধৈর্য ধরতে হবে, একটু কষ্ট হবে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কেন মাদ্রাসার খেদমত করতে হবে তো, মাদ্রাসার খেদমত করতে হবে। আর আমাকে যারা পয়সা দেয় মনে রাখবেন, এদের পয়সা 100% জেনে রাখবেন, ইনশাআল্লাহ এদের পয়সা নিখুঁত। কেন আমাকে কোনো ওই 2 নম্বর ফেতনাবাজ না আমার সাথে নেই। আছে মনে হচ্ছে নাকি? আপনারা তো মিশছেন, বলেন না আছে? খুব কষ্টে করে পয়সা ইনকাম করার লোকেরা আমায় দেয়। কেন আমি যা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, একটু ইদিক উদিক 2 নম্বর গুণ আমার কাছে কেউ টেকে না, সব পালিয়ে যায়। সব গরিব গুণ, খেটে খাওয়া গুণ, কথা বুঝেছে? তার মধ্যে থেকে আল্লাহ সৎ পথে একটা দুটোকে রেখেছে, তারাও সৎ পথে আল্লাহ কারে ইনকাম করে। আমার সাথে মেশে আমি জানি ইনশাআল্লাহ। তো সেই জায়গায় একটু সময় লাগবে, একটু চিন্তা ভাবনা করবে। 10টা 1000 টাকা, 5টা 1000 টাকা। সাইদ খান 1000 টাকা বাউরিয়া থেকে দেখছে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। আমার কিন্তু মনে আছে 18 আর 8, 18 আর 8, 10,000 5,000 বলো। এই তো মুরব্বী বলছে, 2 হাত লেড়িয়ে বলছে কিনা? কামালের চাচা 10,000 টাকা। আল্লাহ তার মনের নেক আশাকে কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার রুজিতে বরকত দেন, বোন আল্লাহুম্মা আমিন। নেক হায়াত দেন, বোন আল্লাহুম্মা আমিন। কে এটা গত বছরের ওয়াদা, এখন নগদ দিয়ে দিলেন? বলেন। 4টে হলো 10,000। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আপনার মতো লোককে উমরাই পাঠালে আমি নিজে যাওয়ার থেকে মনে হয় নবী বেশি আমার উপরে খুশি হবে, তাই আপনাকে আমি পাঠাবো। যান যান, আল্লাহ কবুল, আল্লাহ কবুল করে। দেখেন একটা মানুষের বসে 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 অনেকক্ষণ দেখছে, আরে টাকা কি হবে, নিঃশ্বাস ফুরিয়ে গেলে আব্বাস সিদ্দিকরা নয়। হ্যাঁ প্রয়োজন আছে জানি, আমি লি, সবাই অনেকে সমালোচনাও করে, যাক ফাইসাল্লাহ তো আল্লাহর হাতে। কিন্তু আমি ভাবছি যে মানুষটা চেষ্টা করে জমাচ্ছে উমরার নিয়েতে, দেখছে আমি গোটা 20-30 হাজার টাকা পেরেছি জমাতে, আমার মনে আর হবে না। তো সেই জায়গায় সে নবীর ঘরেতে দিচ্ছে। এই যার দিলে এতটা নবীর জন্য প্রেম থাকে যে উমরায় যাবার নিয়ত করা পয়সা নবীর ঘরেতে দিচ্ছে, তা আমারও মনে হয় উমরায় যাবার নিয়ত আমারও থাকে না, সবার থাকে, তাই তো নাকি? তা আমি মনে হয় নিজে গেলে যতটা না ফায়দা পাবো, ওই লোকটাকে পাঠালে মনে হয় বেশি ফায়দা পাবো। তাই আমি নিয়ত করলাম আল্লাহ যেন কবুল করে, ওনার যাওয়ার নসিবে যেন আল্লাহ রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দিল্লি থেকে আক্তার ভাই 1000 ইনশাআল্লাহ। পাসপোর্ট আছে তো? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি করুন, 2-3 মাসের মধ্যেই আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনার যখন দিল চেয়েছে, আপনাকে আমি 2-3 মাসের মধ্যেই যে কাফেলা যায় তার সাথে একটা গ্রুপের সাথে আপনাকে আমি ইনশাআল্লাহ পাঠাবো, এবং আপনি তাড়াতাড়ি পাসপোর্টটাকে শুধু তৈরি করে নেন। আমিও নিজেকে ধন্য মনে করব আপনাকে পাঠাতে পারলে। কেন বলেছি, যখন দেরি না করাই ভালো। হায়াত মত কবে আব্বাস সিদ্দিকী মরে যাবে কোনো গ্যারান্টি নাই, তবুও কাউকে একটা শখ ছিল হুজুরের দরবারে যাবার, পাঠাতে পেরেছি, নিজেকেও ভালো লাগবে। তো যাই হোক, তো যাক, আমি সংক্ষেপ করব। আপনারা আমার পাশে দাঁড়ান, বিভিন্ন জায়গায় দাঁড়ান। আমার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের ঘরে অনেক মার খেতে হয়, জুলুম হয়, নানা রকম কটূক্তি শুনতে হয়। অনেকে আপনাদেরকে মূর্খ বলে, জাহেল বলে, নানা রকম গালিগালাজ আপনাদের ঘরে অনেকে দেয়। কেন? আপনারা আমার সঙ্গে উঠা বসা করেন বলে তাই। আর আমিও আপনাদের হয়ে কথা বলি, লড়াই করি,
আপনাদের অধিকার পাইয়ে দিবার, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করি বলে, দুনিয়া আখেরাতের সঠিক রাস্তা দেখাবার চেষ্টা করি বলে আমাকেও গাল খেতে হয়। আমার মা তুলে গাল দেওয়া হয়, আমার বাপ তুলে গাল দেওয়া হয়, আমার দাদু বংশ তুলে গাল দেওয়া হয়। অতএব আমরা উভয় একে অপরকে ভালোবাসি বলেই আজকে আমাদের উপরে জুলুম হচ্ছে। তবে আমাদের উভয়ের ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে নয়, আমরা ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্য একে অপরকে, তাই তো নাকি গো? একটু হাত তুলে বলুন, একে অপরকে ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্য। এ ভালোবাসা, হাত তুলে রাখুন, এ ভালোবাসা আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই ডেকেছি, পরিবার বাচ্চা সবাই দীর্ঘায়ু হয়, সুস্থ হয়। অবশ্যই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা প্রশাসনের পরিবার বাচ্চা এবং প্রশাসন বন্ধুদের ঘরে সুস্থ ভালো রাখেন মহান স্রষ্টা রব্বুল আলামিন, বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আজকে যতগুলো উলামা হযরত এসেছিলেন এবং আমাদের বসিরার হুজুরের আওলাদ, যিনার নাম আগেই প্রচার করলাম যে এত লেটে ট্রেন ঢকে ওনার বলার মতো নয়, তা তিনিও এসে হাজির হয়েছেন। আগেও যারা ছিলেন সবাইকে আল্লাহ সুস্থ ভালো রাখেন, নেক হায়াত দারাজ করেন। বিশেষ করে আমার বাইজিদ ভাইয়ের আব্বা আম্মা, তিনাকেও আল্লাহ নেক হায়াত দান, সুস্থ রাখেন, ভালো রাখেন। তিনার সাহেবজাদা বাচ্চাদেরকে আল্লাহ নেককা রাখেন, ভালো রাখেন। তিনার পরিবারকে আল্লাহ সুস্থ ভালো রাখেন। আজকে ব্যস্ততার মধ্যে দিয়েও যে আমাদের সঙ্গে জড়িয়ে এসেছে, এসে হাজিরি দিয়েছে, এতেই আমরা খুশি হয়েছি, তাই তো নাকি গো? আলহামদুলিল্লাহ। যাই হোক, তারপরও আপনাদের পক্ষ থেকে আমি বলবো একটুখানি ট্রেন আগে থেকে ছাড়বেন, যাতে করে টাইমে টাইমে প্ল্যাটফর্মে পৌঁছাতে পারে। কি বলবো না, কি বলবো না, বলবো না, এত লেট হবে কেন? কি তো যাই হোক ভাইরা আমার, তো সেই জায়গাতে আল্লাহ আমাদের এই মিল মোহব্বত, হাসি খুশি একসাথে মিলে থাকা, এটা আল্লাহ কবুল করে আখিরাতেও যেন আমাদেরকে একসাথেই জান্নাতে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। কাউকে আল্লাহ যেন বাদ না দেয়, সব একসাথেই যেন রাখে, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর দয়া কি ছোট নাকি? হ্যাঁ, এত দয়া, সবাইকে জান্নাত দিয়ে দিল, আল্লাহর দয়া কমবে না। যাই হোক, পাশাপাশি আমার অলিদ আব্বাজান হুজুরের জন্য দোয়া করবেন, আম্মা জানার জন্য দোয়া করবেন, আমার বাচ্চা আলিয়া ঔষধের জন্য দোয়া করবেন। গত বছরও 50,000 টাকা প্রতিষ্ঠানে দিয়েছি, এবছরও আমার বাচ্চা আলিয়া ঔষধের নামে আমিও 50,000 টাকা এই প্রতিষ্ঠানে দিতাম। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আমার বাচ্চার পক্ষ থেকে দানকে আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, তো যে কথা বলছিলাম, আরো একজনের জন্য দোয়া করতে লাগে নাই, সে বলবে আমি কি দোষ করলাম, আমিও তো হাজিরি দিয়েছি। কি দোয়া করতে লাগে তো নাকি? কি হ্যাঁ, বুঝিস যখন ভাই, তো একটা আমিন তো জোরেই বল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওকে ন্যায় পরায়ণ করে, সত্যবাদী করে, মানব প্রেমিক করে, দেশ প্রেমিক করে। হিন্দু মুসলমান যেন না করে, মানুষের সেবা হোক, মানুষকে ভালোবাসো, ধর্ম যার যার হৃদয়ে রাখো, যার যার পছন্দ, যার যার ধর্ম তার তার কাছে রাখো। আমরা মানুষ, আমরা সবাই মিলেমিশে মানব বন্ধনে থাকবো। এরকম ঐক্য, একতা, ভ্রাতৃত্ব আমাদের ইনসানিয়াত যেন আল্লাহ জাগায়। আমার ভাই নওশাদকে আল্লাহ যেন এরকম রাজনেতা বানায়, বলুন আল্লাহুম্মা আমিন। তাকে দেশের সেবা, সমাজের সেবা, জাতির সেবা, সর্বধর্মের গরিব দুঃখীদের সাথী আল্লাহ তাকে বানাক, বলুন আল্লাহুম্মা আমিন। এবং পাশাপাশি মোহাম্মদ রসুলের গোলাম, উপযুক্ত গোলামও যেন আল্লাহ কবুল করে, বলুন আমিন। তো আসেন হাত তুলি আল্লাহর কাছে, তওবা করেছি জি, আসেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, রহমত করে, মেহেরবানি করে আল্লাহ যে যা তেলাওয়াত করলেন আল্লাহ আপনি কবুল করলেন। আল্লাহ এসব মিলিয়ে রহমত করে, মেহেরবানি করে কিছু সওয়াব যদি দেন, সর্বপ্রতি সওয়াব। আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আওলাদ, আম্মা জান, সাহাবায়ে কেরাম, সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন
হুজুরদের রুহে সব পৌঁছে দিন। চার ফেরানে বিচার ইমাম হুজুরদের রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আওলাদ রাসূল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলার রূপাকে সবটুকু পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজা টুকরা খলিফা হুজুরদের রুহের সব পৌঁছে দিন। খাস করে আল্লাহ এই উত্তর 24 পরগনাকে ধন্য করে শুয়ে আছেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ তেনার আওলাদরা যারা চলে গেছে তেনাদের রুহে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমরা যারা তুমি আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বি যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেয়। আয় আল্লাহ আজ আমরা যারা হাত তুলেছি এই মাদ্রাসাতে যে যেভাবে দান করেছে আল্লাহ প্রত্যেক দাদাদের দানকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমার ভাইরা বিভিন্ন রাজ্যে রয়েছে সেখান থেকে আলোচনা শুনছে দেখছে সেখান থেকে হাত লম্বা করে করে দান করছে। দয়াময় বিশেষ করে আমার মিনহাজ আল্লাহ মাদ্রাসাকে মহব্বত করে দান করছে। আল্লাহ আমার মায়েরা বোনেরা তারাও দান করেছে। আল্লাহ বিভিন্ন রাজ্য থেকে আমার ভাইরা দান করেছে। দয়াময় বিশেষ করে মাহফিলে বসে থাকা খেটে গরিব মানুষ কেউ 100 কেউ 200 কেউ 500 যার যেমন আছে গরিবানা দান করেছে। আল্লাহ প্রতিটা দানে আপনি কবুল করে নিন। আল্লাহ পাক প্রত্যেকের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য আপনি বরকত দিন। আল্লাহ অভাব অনটন দূর করে দিন। আল্লাহ প্রত্যেকের কিসমতকে আপনি বড় করে দিন। আল্লাহ খাস করে দয়াময় মেহেরবানি করে আল্লাহ আমরা যারা তুমি আমাদের বাপ মা পরিবার যারা বেঁচে আছে নিয়ে খায়াত দারাজ করুন। আমাদের প্রত্যেকে নিয়ে খায়াত দারাজ করুন। শরীরকে সুস্থ রাখুন। আল্লাহ অভাব অনটন দূর করে দিন। বিমাকে শিফা করে দিন। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন। তামাম পৃথিবীর বুকে শান্তি দিন। মানবতা প্রেমী মানুষের উপরে রহমত দিন। আমার মাতৃভূমি ভারতবর্ষে আপনি রহমত দিন, শান্তি দিন। প্রতিটা মুমিন মুমিনাকে নরনারী ইমানদার মাত্র প্রত্যেককে সুখে শান্তিতে রাখেন। অভাব অনটন দূর করে দিন। রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন। খাস করে আমার মাতৃভূমির পাহারাদার সেনাবাহিনী বিএসএফ বাহিনী আয় আল্লাহ বর্ডার থেকে শুরু করে যোদ্ধাতে শুরু করে পুলিশ থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে যারা এমন করে নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে মানবতার সাথে তাদেরকে দীর্ঘ আয়ু করুন। তাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তাদের পরিবার বাচ্চাদেরকে সুস্থ ভালো রাখেন। হ্যাঁ আল্লাহ দয়াময় দয়া করে আমার মাতৃভূমির বসবাসকারী হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া শিখ পাঞ্জাবি এবং আমার কওমের মানুষ সবাইকে নিরাপত্তায় রাখুন, মানব বন্ধনে রাখুন, মিলেমিশে রাখুন, ভাইচারায় রাখুন। সবার বাড়ি পরনার কাপড় পেটে ভাত, সবার বাচ্চাদের পড়াশোনার সুব্যবস্থা করে দিন। এই তামাম কায়নাতের মালিক আল্লাহ দয়াময় সবাই মিলে আমাদেরকে ধোঁকা দিয়েছে। মালিক আপনি আমাদেরকে কামিয়াবি দান করুন। নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দিন। আমাদের রুজি কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন। আল্লাহ খাস করে আমার ছোট ভাইকে আপনি কামিয়াবি দিন। আমার নলেজ স্ত্রীকে কবুল করুন। এই বল্লভপুরে মাদ্রাসাকে কবুল করুন। মাদ্রাসা দরদি দাতাদেরকে কবুল করুন। এই মাদ্রাসার এলাকার গ্রামবাসীদেরকে কবুল করুন। এই তাবারুকে যে যেভাবে শরীক
হয়েছে কবুল করুন। বিশেষ করে আমার কামাল ভাই অনেক কষ্ট করেছে আল্লাহ, আজার কষ্ট করেছে, আর আমার কুতুবউদ্দিন ফাতি ভাই রয়েছে আল্লাহ, আমার চাচা মহবুব চাচা, দুই সাহেব যারা রয়েছে, এইভাবে যারা প্রতিষ্ঠানকে জড়িয়ে রেখেছে আল্লাহ পাক প্রত্যেকের মেহনত দানকে আপনি কবুল করুন। দয়াময় আল্লাহ, আমার মহবুব চাচা অনেক কষ্ট করেছে এই মাদ্রাসার জন্য, এবং যারা জমি দিয়েছেন তিনাদের মাই মুরব্বি তারা যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। তাদের পরিবারের সদস্য যারা বেঁচে আছে এই মাদ্রাসাকে মহব্বত করে মিলেমিশে থাকার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ সবাইকে একতার সঙ্গে রাখেন, মিল মহব্বতের সঙ্গে রাখেন। বিশেষ করে আল্লাহ বারবার যে নামটা মুখের করে আসে আমার মহবুব চাচা, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান করুন, উঁচু মাকাম দিন, এবং তার বাচ্চাদের মধ্যে মিল মহব্বত রুজিদে কারবারে বরকত দিন। তার পরিবারকে হায়াত দারাজ করুন, পরিবার বাচ্চারা মাকে নিয়ে ভাইদের নিয়ে পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখেন। হে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজ যতগুলো ছেলে মেহমানদারি করার জন্য খেদমত করছে আল্লাহ এদের খেদমতকেও কবুল করে নিন আল্লাহ। যে যেভাবে কাজ করেছে সহযোগিতা করেছে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আমার ওয়ালিদ আব্বা, আমার ছোট ভাই, আমার পরিবার, আমার বাচ্চা আল্লাহ হাবিবের খাতিরে রহমত করে দয়া করুন। আমার এই গ্রামে আপনি শান্তি দিন আল্লাহ। আমার মায়েরা পর্দার আড়ালে হাত তুলেছে, তারাও স্বার্থ মতো দান করেছে আল্লাহ কবুল করুন। এই প্রতিবেশী হাজার হাজার অমুসলিম ভাইরা রয়েছে আল্লাহ, আজকে অনেক ভাইয়ের সাথে দেখাও করেছে আল্লাহ, তাদের সাথে আমাদের মিলেমিশে মানব বন্ধনে রাখবেন আল্লাহ। আল্লাহ এই এলাকার ভাইচারাকে বজায় রাখবেন আল্লাহ। এই দিনী প্রতিষ্ঠানকে যারাই ভালোবাসে তাদের অভাব অনটন দূর করে দেবেন আল্লাহ। রহমত কি তাবারুক আমার ভাইয়েরা যে যেখান থেকে সেই কাদা পানিতে চারিদিকে পানি হয়েছে, তারপরও আল্লাহ যে যেখান থেকে এসেছে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে আল্লাহ। আল্লাহ হাজার হাজার মানুষ জড়ো হয়েছে আল্লাহ। প্রত্যেকের আশা বসাকে কবুল করুন, প্রত্যেকের মনে আশা, প্রত্যেকের বাচ্চাদের নসিব করুন আল্লাহ। দুনিয়া আমাদেরকে মিটিয়ে দিতে চাইছে, আমাদেরকে ইমানি পাওয়ার দিন আল্লাহ, সিনার শক্তি দিন আল্লাহ। আমাদের বাচ্চাদেরকে ন্যায় পরায়ণ সত্যবাদী এডুকেটেড বানান আল্লাহ। আমাদের বাচ্চাদের নিয়ে হায়াত দারাজ করুন, নসিবকে বড় করুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দিন। এই মাদ্রাসায় যতগুলো বাচ্চা পাগড়ি পেয়ে চলে গেছে, এখনো যারা পড়াশোনা করছে এই তুলাবাগুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ। এদের স্মৃতি শক্তিকে বাড়িয়ে দিন, সুন্দর করে কোরআন আয়ত্ত করার তৌফিক দিন। পাশাপাশি আল্লাহ ওই কোরআনকে আরবি, উর্দু, ফার্সি, ইংলিশে ট্রান্সলেশন করার, ব্যাখ্যা করারও, তাফসীর অনুযায়ী আলোচনা করারও তৌফিক দান করেন আল্লাহ। এই মাদ্রাসার মুহতামিম উস্তাদ হুজুর যারা রয়েছে তাদেরকেও ঠিকভাবে বাচ্চাদের শিক্ষা দেওয়ার তৌফিক দেন, এবং তাদেরকেও সুন্দর রাখেন, সুস্থ রাখেন, পরিবারকে ভালো রাখেন, এবং বাচ্চাদের পরিবারে যারা বেঁচে আছে প্রত্যেককে সুস্থ ভালো রাখে আল্লাহ। আল্লাহ সবার জন্য আমার ভাইজির ভাইয়ের প্রতি আল্লাহ তার নসিব আল্লাহ। মালিক আমার জন্য কি আছে, যা দিয়েছেন কেড়ে নেবেন না, নারাজ। এত হাজার হাজার মানুষকে জড়তা আপনি করিয়েছেন আল্লাহ, এত হাজার হাজার মানুষকে জড়তা আপনি করিয়েছেন আল্লাহ। একভাবে মুখের দিকে চেয়ে বসে আছে মালিক। এদেরকে আমি শুনিয়েছি আপনার হাবিবের হাদিস, রাসূল বলেছেন আমার পক্ষে, দিনের পক্ষে যারা কথা বলবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের মুখের দিকে তাকালেও ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায়। মালিক আমি হতে পেরেছি কি জানি না, তবে এরা তোমার দিনের কথা বলি, তোমার হাবিবের কথা বলি, এজন্যই ভালোবাসে। এদের এই বসাকে কবুল করেন, এদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন আল্লাহ।
তওবা ইস্তিগফার করার তৌফিক আমাদেরকে দেন আল্লাহ। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি আজমাইন বারহাক্কান মাদিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বসবেন, উঠবেন না কেউ। এটাই তো দেখার দরকার। তাবারুক পেয়েছেন সবাই? পেয়েছেন? একটু হাত তুলে তাকবীর দেন, নারী দিবে, নারী দিবে। বাৎসরিক 10ই কার্তিক সালে সওয়াব, বাৎসরিক 10ই কার্তিক সালে সওয়াব। বল্লভপুর মুজাদ্দিদিয়া কোরআনিয়া হাফিজা মাদ্রাসা দাতাগণ, সামিনগণ, ওয়াইদিনগণ, উলামাগণ,